নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সিমলা ব্লগের পর্ব 2 স্বাগত জানাই। আজকে আমরা সিমলা থেকে বেরিয়ে মানালির উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে ফেলেছি আর গাড়িতে উঠে বসছি এখন আমরা। সবাই সেটেল হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়লাম আজকের জন্য আমাদের গন্তব্য মানালিতে। সিমলা থেকে মানালির দূরত্ব 290 কিলোমিটার। সকালবেলা সে কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম, অনেকটা রাস্তা আমাদের জার্নি করতে হবে। কিছুটা দূর আসার পরে আমরা দাঁড়ালাম শর্মা ফ্যামিলির ধাবাতে। ধাবা থেকে বেরিয়ে আমরা মান্ডি থেকে যাত্রা শুরু করলাম। মান্ডি থেকে সিমলার দূরত্ব, মানালির দূরত্ব 190 কিলোমিটার। तेरे खोलो मैनू सामिल दे सी एवें नी तैनू बेवजह मिल दे तेरे। অনেকক্ষণ জার্নির পরে আমরা এসে পৌঁছালাম সুন্দরনগর, আর এই হচ্ছে সুন্দরনগর ড্যাম। যে কোই গল है साहिबा हासी तैनू तां मिल दे मैनू पता नहीं हुंदा सुकून की तैनू मिले ता पता लग्या। মানালি যাওয়ার পথে এই পথের যে শোভা, সেই শোভা দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। পাহাড়ের এক কোলে ন্যাশনাল হাইওয়ে আর অন্যদিকে বিয়াস নদী, আর এই রাস্তা এত সুন্দর তৈরি করছে, যতগুলো টানেল তৈরি করেছে, মানে এখন সিমলা থেকে মানালি যেতে বেশিক্ষণ সময় লাগে না এবং খুব আরামদায়ক জার্নি। गई मेरी सब तन्हाई जी तेरे कोले आ लगे आवे हानिया वे दिल जानिया। সিমলা থেকে মানালি যাওয়ার যে এই পথে টোটাল 13টা টানেল পড়ে। সেই 13টা টানেল পের করে আমরা যাচ্ছি আমাদের মানালিতে। বেলা এখন অনেকটাই পড়ে গেছে আর খিদেতে যেন মনে হচ্ছে পেটে ছুঁচো দৌড়াচ্ছে। আমরা এসে পরে একটা ধাবায় দাঁড়ালাম। ধাবার ঠিক পাশে বিয়াস নদী। আমাদের সাথে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আমরা তৈরি করে এনেছিলাম। আর এখান থেকে বিয়াস নদীর যে সৌন্দর্য, সেটা অপূর্ব। খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। আর দুপুরবেলার দিকে পাহাড়ে একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে এখন। এবার আমরা আস্তে আস্তে কুল্লুর দিকে যাচ্ছি। কুল্লুতে এসে পর আমরা দাঁড়ালাম শল ফ্যাক্টরিতে। এই হচ্ছে সেই শল ফ্যাক্টরি যেখান থেকে শল তৈরি হয়ে আমাদের দেশের বিভিন্ন কোণায় পৌঁছে যায়। এই শল ফ্যাক্টরির পাশেই রিভার রাফটিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। তোমরা যদি চাও সেখানে তোমরা গিয়ে রিভার রাফটিং করে আসতে পারো। শল ফ্যাক্টরিতে ঢুকেই সাইডে আমরা দেখতে পেলাম শল বোনার তাঁত। এই ঠিক তাঁতের শাড়ি যে পদ্ধতিতে তৈরি হয়, শল বানানোর পদ্ধতিও সেম। सारी दुनिया के तेरा ही नाम है बोले दी ज़बान। তো আমরা চলে এসেছি হোটেলের রুমে। আর রুমে এসে পর আমি তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আমরা স্টে করছি হোটেল মানালি টপে। এই যে আমাদের বেড, টিভি রয়েছে, সোফা রয়েছে, এই যে আয়না। আমাদের এখানে আরেকটা রুম রয়েছে। আমরা স্টে করছি রুম নাম্বার 303-তে। এখান দিয়ে পর্দা খুললেই দেখা যাবে পুরো ভিউ। রাত হয়ে গেছে অবশ্য, সে কারণে বেশি ভালো তোমরা ভিউটা পাবে না, তাও দেখানোর চেষ্টা করছি আমি। আর এদিকে আসছে হচ্ছে বেলকনি।
এই যে ব্যালকনি থেকে এখন এই মুহূর্তে এরকম ভিউ আসছে। আর ওইখানে হচ্ছে গিয়ে মানালি ম্যাল, যেখানে আমরা যাব। আর এখান থেকে পুরো বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। ওদিকে রয়েছে আপেল গাছ রয়েছে, যেটা সকালবেলা না হলে বোঝা যাবে না। আপেল গাছ রয়েছে ওইদিকে, কিন্তু এখান থেকে কিন্তু যে ওইদিকে যে ভিউটা আসছে, ভিউটা দুর্দান্ত। এখান থেকে পাহাড়ের যে ভিউগুলো, পুরো বরফ ঢাকা পাহাড়ের ভিউ। আর সব কিছু ইয়ে করে আমি হোটেলটাকে রেট করবো 10 out of 10, কারণ হোটেলটা খুবই সুন্দর আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আমি হোটেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা যদি চাও মানালিতে এসে পরে হোটেলে থাকতে, তো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে কন্ট্যাক্ট নাম্বার আর সব ডিটেলস চেক করে নেবে। তো আজকে সকালে আমরা বেরোবো হরিম্বা টেম্পল আর বশিষ্ঠ মুনির আশ্রম দেখতে, যেটা এখানে লোকাল সাইট সিন বলে সবাই জানে। তাতে তোমাদের আপেল গাছের কথা বলেছিলাম, সকালবেলা না হলে দেখা যাবে না, সে কারণে সকালবেলা তোমাদের আপেল গাছের দেখানোর জন্য চলে এলাম। এখানে প্রচুর আপেল গাছ রয়েছে আর প্রচুর সর্ষে ফুলের গাছ রয়েছে। এটা জেনারেলি একটা ক্ষেতের মতন জায়গাটা। বেরোনোর আগেই শুরু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি। এই বৃষ্টির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিটা একটু মতন কমলেই আমরা বেরিয়ে যাব আমাদের ঘোরার জন্য আজকে। অবশেষে বৃষ্টি কমলো এবং আমরা গাড়িতে উঠে আমাদের লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে। এই হলো NH 203 এর পাশে বিয়াস নদী। গত বছর হড়কাবানের কারণে এই বিয়াস নদী গোটা সিমলা ও মানালিকে তছনছ করে দিয়েছিল। खूबसूरत सपना लगता अजनबी सी कल तक जो हाँ हुण मैनू अपना। লোকাল সাইট সিনে প্রথমেই আমরা চলে এলাম ঘুরতে বশিষ্ঠ মুনির আশ্রমে। আমাদের গাড়ি 500 মিটার আগে পার্ক করা হয়েছে আর 500 মিটার হেঁটে গিয়েই বশিষ্ঠ মুনির আশ্রমটা পড়ে। तू ही दिल तू ही मेरी रात कोई नहीं है तेरे तो बिना। 500 মিটার হেঁটে আসার পরে অবশেষে আমরা চলে এলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। তুই তো খুলতে হবে, তুই তো খুলবো না একদম। এবারে আমরা যাচ্ছি বশিষ্ঠ মুনির পাশেই যে গরম জলের কুণ্ড আছে সেইখানে। এইখানে গরম জলটা কিন্তু ন্যাচারালি আসে, কোথাও জলটা গরম করা হয় না, প্রাকৃতিক গরম জল এখানে আসে। बेहानिया वे दिल जानिया तू नेड़े नेड़े रह ना दूर किते जा भूल गए ये सारी दुनिया के तेरा ही नाम है भूले दी जबान। বশিষ্ঠ মুনির আশ্রম থেকে বেরিয়ে আমরা এখন ঢুকছি হরিম্বা টেম্পলে। ঘটোৎকচের মা হিড়িম্বা বা মহাভারতে ভীমের যে স্ত্রী ছিলেন তার নামেই এই মন্দির নামাঙ্কন হয়েছে হিড়িম্বা টেম্পল হিসাবে। হরিম্বা টেম্পলের দুই পাশেই পাইন গাছের বন, আর এখানের যে দৃশ্য
সেই দৃশ্য একবার দেখলে এই দৃশ্য থেকে চোখ ফেরানো যাবে না। तेनू वेखी जावा मैं है इश्क तेरे विच। আর এই हलो हरिम्बा टेम्पल। অবশেষে আমরা পৌঁছালাম हरिम्बा टेम्पलेर কাছে। गावा मैं मेरे दिल नू मिलदा यारा जद तेनू गल गावा मैं लिखिया सी साडा मिलना तू एदा मिलना ए नहीं सी पता। সমস্ত সাইট সিন করে আমরা এবার চলে এলাম হোটেলে। আর এখন আমরা খেতে বসবো। আজকে দুপুরের মেনু ভাত, ডিম ভাজা, ডাল আর সোয়াবিনের তরকারি। আমাকে আর দেবে না একদমই। একলো এই ডালের জন্য চান করবি তো এবার তুই ব্যাস। কচিয়েছিল না আর দিতে হবে না আর দিতে দাও তো এটাতে কি আছে? ওটা তো লবণই আছে। ব্ল্যাক পেপার নেই তো? দিয়েছে ডালটাতে ব্ল্যাক পেপার আছে। না গো লবণে দিতে যাচ্ছিল কাঠে রান্না করছো না না গ্যাসে সিলিন্ডার তো নিয়ে এসছে দেখছি গ্যাস গ্যাস এসে দেবো তো? আমাকে সোয়াবিন দেবে? তুমি খাবে তো অমলেট? না অমলেট? হ্যাঁ দিয়ে দিন। খেয়ে দিয়ে এখন আমরা রুমে সিনেমা দেখছি। কি যে জন্মের শীতটা ধরেছে না ভালো লাগছে না। সিনেমা শেষ করে রাত্রিবেলা খাবার খেতে চলে এলাম আমরা। আর আজকের রাতের মেনু আবার মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আমি মাটন ফাটন কিছু নেবো না। এই মাটন ফাটন কিছু নেবো না, আমাকে তো আলু দেবার। আজকের এই পর্ব এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।